এই উরুস সাপ আসতো, হ্যাঁ সাপ হরিণ আছে, সাপ আছে, বাঘও আছে, অনেক কি একদম স্পষ্ট নদ এখন একদম নদ তুই 42 চলে এখন শেষ হই এখন। আচ্ছা অনতে আসা যাওয়ার পথত কোনো ব্যাঘাত সৃষ্টি নয়, সমস্যা নয়। না 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 মানে সোজা আসা যাওয়া করতে পারো সুবিধা মতো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার আব্বার মুখ থেকে মানে কোনো একটা যদি উরুস হতো, মানে ওনার উরুস হলে বার্ষিক যে ফাতেহা হয় ওটা যখন হইতো, তখন জঙ্গলের মধ্যে নাকি যে তবরকাতগুলোর আয়োজন করা হতো সেগুলো ঢুকাই দিয়ে গেলে এগুলো কিছুক্ষণ পরে সে যখন নিত প্লেট দেখতো খালি সবসময়। উফ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় লালশা মুয়াজ্জিনের মাজারে। তো দীর্ঘ 5-6 বছর পরে আসছি। মূলত মাজারটা অনেক উপরে, তাই এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। অনেকগুলা সিঁড়ি রয়েছে। আমার সাথে রয়েছেন আমার বন্ধু বড় হুজুর। আমি আমার আব্বা থেকে শুনছি এই মাজার আমরা এখন যেটাতে যাচ্ছি সেটার অনেক কারামত রয়েছে। আমি শুনেছি আমার আব্বার মুখ থেকে মানে কোনো একটা যদি উরুস হতো, মানে ওনার উরুস হলে বার্ষিক যে ফাতেহা হয় ওটা যখন হইতো, তখন জঙ্গলের মধ্যে নাকি যে তবরকাতগুলোর আয়োজন করা হতো সেগুলো ঢুকাই দিয়ে গেলে এগুলো কিছুক্ষণ পরে সে যখন নিত প্লেট দেখতো খালি সবসময়। চলে আসছে অবশেষে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাজার। সেই মাজার আমার অনেক হ্যাঁ উপরে আরও একটা আছে, এখানে একটা আছে, এটাই মেন। প্রিয় আশিকানে আউলিয়া, এখন আমরা মাজার জিয়ারত করে লালশা মুয়াজ্জিনের মাজার জিয়ারত করে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে আরও একটি মাজার আছে, এটা আরও অনেক উপরে। তো আমরা অনেক বছর আগে আমি এবং আমার বন্ধু একবার এসেছিলাম, মানে তখন আসছিলাম মনে হয় ঘোরার জন্য। তো ঘোরার জন্য আসছি, তো এদিকে লিচু বাগান থেকে আমরা একটা কিনেছিলাম যেটা হ্যাঁ তরুণকে কি হ্যাঁ তরুণ নিয়েছিলাম। তো এই সেই দিন আমরা একটা মানে আমাদেরকে ঠকানো হয়েছিল। দোকানদার বলতেছিল যে আপনারা হুজুর মানুষ, আপনাদেরকে ঠকাবো, ভালোটাই দিচ্ছি। তো ভালোটা দিছে। আমরা আসছি সাইকেল নিয়ে আসার সময় এদিকে লিচু বাগান কাপ্তাই রাস্তা থেকে ঢোকার সময় একটা খাড়া ছিল, এদিক থেকে ঢালু আর কি। নামার সময় ও নামাই দিয়েছিল গাড়ি, ওর গাড়িতে ব্রেক ছিল না, বিদায় একটা ওই কি বলে এটা বিট হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে। ওর হাতে ব্যথা পাইছে, তারপরে পায়ে ব্যথা পাইছে, অনেক ব্যথা পাইছিল। তো এখানে আসছি, এসে আমরা তরুণরাটা কেটে দেখতেছি। কাটার জন্য আমাদের কাছে ছুরিও ছিল না, চাবি দিয়ে এটা সিলে আর কি, সিলে বলে নাকি, কেটে যাই হোক কাটার পর দেখতেছি এটা নষ্ট। তো আমার ওই কথাটা এখন মনে পড়তেছে, কারণ আমরা দীর্ঘ 5-6 বছর পর আসছি সেখানে। না 5-6 বছর হবে না? আসলে এখানে আসার ইচ্ছাটা আমার অনেক দিন ধরে ছিল। আমি আমার বন্ধুকে কয়েকদিন আগে একবার বলেছিলাম, মনে আছে, মানে এখানে আসার জন্য। তো ওর ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো আজকে অবশেষে হুট করে চলে আসলাম। ও আমাকে বলছিল মানে বাসা থেকে বের হওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম না আজকে ঘুরে আসি। তো আসার সময় আমার একটু মন খারাপ ছিল, কারণ আমি আসার সময় চিন্তা করতেছি বৃষ্টি হবে কি না। আমাদের কাছে ছাতাও নাই যে মানে বৃষ্টি থেকে আমরা না ভিজে সুরক্ষিত থাকবো। অবশেষে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন ওইটাই মাজার। লালশা মুয়াজ্জিন যিনি ছিলেন, ওনার পরবর্তীতে গিয়ে এই মাজারটা নাকি পাওয়া গেছে। আমি আমার আব্বার মুখে শুনছি। এটার এই কি বলতাম কারামত সম্পর্কে আমি তেমন জানি না, বিদায় আপনাদেরকে বলতে পারছি না। মানে ওনার এমনি কিন্তু অসংখ্য অগণিত ওনার কারামত রয়েছে, অনেক সুন্দর। আর আমার পিছনে একটু ভিউটা দেখছেন সেরা একটা ভিউ।
এখান থেকে দাঁড়ালে পুরা ঘুমাই বিল দেখা যায়। এখন তো আগে ঘুমাই বিলটা অনেক বড় ছিল, এখন তো দিন দিন ঘর বাড়ি বেড়ে যাচ্ছে। ওহ, আসলে নিঃশ্বাস নিতে পারছি না। আর এদিকে তাকালে দেখবেন কাপ্তাইয়ের যে বড় বড় পাহাড়গুলো রয়েছে ওইগুলাই। এখানে একটা গাছ আছে দেখেন, অনেক সুন্দর লাগতেছে আসলে। ঘুমাই বিলটা ওইটা হচ্ছে ঘুমাই বিল। এটা তো বন্ধ, এখন কি করা যায়? জি জি, আর উপরের মাজার জিবেত গেলাম। রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এবে তো কি লালশা মুয়াজ্জিনের পরে আগে দেন তো এবে কেন সিঙ্গি পরবর্তী মানে এইটা মনে বিয়ন ইয়েমনের ইয়ামেন থেকে লালশা বুধভগিরও না লালশা এই ফরাসা বিয়ন এই আমার বিয়ন ইয়েমনের মনে ইয়ামেনের মানে আশঙ্কা করে এরকম। তো আচ্ছা, মানে লালশা মুয়াজ্জিনের পরবর্তীতে সময় যায় রে এই মাজার ইবে সীমিত হই। আচ্ছা, তো লালশা মুয়াজ্জিন ওনার মানে কেরামত সম্পর্কে অনেক ধারণা দেন, মানে অনেক অসংখ্য অগণিত ওনার তো কেরামত আছে এরকম। ওনার দেখা ওনার শোনা এরকম হয় কেন কেরামতের হতা হন আরে হয়কেন কি হইতাম সাহু তাই হন না। মানে আই আর বাতন নিদি মানে যে কি এটা নাকি উরুশলি এই উরুশলি সাফাইস তো হ্যাঁ সাফাইস হরিণ আছে, সাপ আছে, বাঘ আছে। আচ্ছা, বাঘ আছে। তারপরে লম্বা সুরম বাদ না আট লোক মানুষ দেয় এই ফুত্তানা আড়ি আয় আবার এই ফুত্তানা আড়ি চুম জি অনদেখাত আল্লাহ জানে দিন লাখ লাখ সকল অনেক কি একদম স্পষ্ট ন দেখুন একদম ন দেখুন। তো 42 সালে এখন শেষ হই এখন। আচ্ছা, অনতে আসা যাওয়ার ফটো কোনো বেগা সৃষ্টি নয়, সমস্যা নয়। না না না, অনেক সোজা আসা যাওয়া করতে পারেন সুবিধা মতো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার। এই ইয়াতুম বড় আর কেরামত কি হইতে পারে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন উপরে খেলে দিতে লাগুন না। আরে গুবাতে চলে এমনি আর কান দিয়ে গিরা। আচ্ছা আচ্ছা, ভিতরে গিয়ে তো গাইস দেখতে পেলেন আসলে আমি ওনার সম্পর্কে এই যে এখানে বলতেছে 41 জন আউলিয়া কেরাম রয়েছে। আমি জানতাম আগে 2 জন বা 3 জন আছে এরকম। তারপরে উপরেরটা তো নামও জানলাম না, আজকে নামও জানা হয়ে গেল। আর আমি কারামত সম্পর্কে ওনার এই যে আউলিয়া কেরাম রয়েছে ওনাদের কারামত জানতাম না। তো আজকে ওনার অসংখ্য, আসলে তো একজন আউলিয়া কেরামের অসংখ্য অগণিত কারামত থাকে। অনেক আউলিয়া কেরাম নিজের কারামতগুলো প্রকাশ করে, অনেক আউলিয়া কেরাম আছে নিজের কারামতগুলো প্রকাশ করে না। তো দেখতে পেলেন একজন মানে এই যে আউলিয়া ভক্ত মানুষ, ওনার 40 বছর এখানে হেদমতে রয়েছেন, উনি একদম চোখে দেখতে পান না। তারপরও এখানে এইটা হচ্ছে একদম পাহাড়ি এলাকা। উনি যেখানে গেছে, আমরা প্রথমে ওই লালশা মুয়াজ্জিনের যে মাজারে ছিলাম এখান থেকে এটা হচ্ছে একদম রাস্তাটা আপনাদেরকে একটু দেখাই ভালো করে। এটা হচ্ছে একদম জঙ্গলের ভিতর দিয়ে গেছে। তারপরে রাস্তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু উনি বলতেছে ওনার কোনো সমস্যা হয় না। তো গাইস আজকের ব্লগ এখানে শেষ করছি। আর মাজার ভ্রমণের যদি আরও নতুন নতুন ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমি পরবর্তীতে গিয়ে আরও নতুন নতুন মানে আউলিয়া কেরামের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।